আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চইলা গেলা কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কান্দি আমি নাই রে ঠিকানা। পথে বসে কান্দি আমি নাই রে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো কেহ লয় না আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। অনাদারে কাটি মাগো অনাদারে কাটি মাগো আমার ওই জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমি ওয়ানাও বাবা ওয়ানাও, তুমি ওয়ানাও বাবা ওয়ানাও, দুঃখী আমি এমনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো কেহ লয় না আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মুসলিম হলে কবরে, খ্রিস্টান হলে কফিনে, মুসলিম হলে কবরে, খ্রিস্টান হলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুদিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই বানাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, যতই বানাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, সবই রেখে চলে যেতে হবে রে আপন, সবই রেখে চলে যেতে হবে, হবে রে আপন। সময় যে আর নাই রে বেশি দমের খেলা সে, সময় যে আর নাই রে বেশি দমের খেলা সে, যে তাই হবে সে তাই আগমন, সে তাই আপনদের, যে তাই হবে সে তাই আগমন, সে তাই আপনদের। মুসলিম হলে মাটিতে, মুসলিম হলে কবরে, খ্রিস্টান হলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুদিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বাজারেতে ঘুরেন শুধু নারী আর নারী, বাজারেতে ঘুরেন শুধু নারী আর নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি,
কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। বেহায়া বেপায়া, বেহায়া বেপায়া, বেহায়া বেলজ্জা হয়েছে আজ নারী। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বন্ধুরে, কিয়ামতের আলামত এসে গেছে। নারীরা আজকাল পর্দা ছেড়ে দিয়েছে, নারীরা পর্দা করে না, নারীরা রাস্তায় হিলে ধুলে তারা চলে বেড়ায়। তাদেরকে পর্দায় থাকতে হবে কিয়ামতের মাঠে। শুধু নারীদের সম্পর্কে একখানা হাদিস তুলে ধরব, একটি হাদিস ব্যাখ্যা করে আমার বক্তব্যতে করে দেব। বন্ধুরে, ওরে মহামারীর মুসলমানেরা, আজকাল মহিলারা এমন মহিলা হয়ে গেছে, কিয়ামতের মাঠে বিশ্বের ময়দানের দিন এই মহিলার বেশি সংখ্যক তারা জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মেরাজ করেছে, মেরাজ ভবনকালীনে জান্নাত জাহান্নাম যখন দর্শন করলেন, জাহান্নামের ভিতরে অধিকাংশ পুরুষের চাইতে মহিলাদেরকে দেখলেন। কিছু বলেন মহিলাদের জিভ টেনে টেনে ফেরেশতারা কেচি দিয়ে কাটছে, কিছু বলেন মহিলাদেরকে পুজ এবং পরা পচা রক্তর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, কিছু বলেন মহিলাদেরকে তারা উল্টো দিকে তাদেরকে টাঙানো হয়েছে, মাথাটা নিচের দিকে রয়েছে, তাদের পা দুখানা উঁচু দিকে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মক্কা নগরীতে এসে এলান জারি করে দিলেন, ওরে মহিলা রে, ইয়া মুআশিরান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে মহিলার সম্প্রদায়রা, তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো। একজন মহিলা হুট করে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমরা তো মহিলা, আমাদেরকে কেন বেশি বেশি করে কেন বেশি বেশি করে সাদকা করার কথা বলছেন? আপনি একজন নবী হয়ে, বিশ্ব নবী হয়ে আপনি কেন পুরুষদেরকে বলেন না সাদকা করার কথা? এবার বিশ্বনবী বলছেন, ওরে মহিলারা, আমার আগমন হয়েছিল মেরাজ রজনীতে, আমি গিয়েছিলাম, পুরুষের চাইতে তোমাদের সংখ্যাটা জাহান্নামের ভিতরে আমি দেখে আসলাম। এখনই আমি দেখে আসলাম তোমাদের সংখ্যাটা বেশি রয়েছে। ওই জাহান্নামে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করে দাও, বেশি বেশি করে সাদকা করে দাও। মহিলারা চারটি বস্তুর উপরে তারা আমল করে না বন্ধুরে, চারটি বস্তুর জন্য, চারখানা আমলের জন্য, চারখানা বদ আমলের জন্য তারা জাহান্নামে যাবে। তাই কবি বলেন, যে রাতে মেরাজ হলো বিশ্বনবীজির, যে রাতে মেরাজ হলো বিশ্বনবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। নবী বলেন জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্বনবীজি রে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? একজন মহিলা বলে বিশ্বনবীজি রে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তার ভরে না গমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে, দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি করে তারা নিজ স্বামীর শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, তৃতীয় কারণ হলো শোনো সমাচার, গীবত করে বেড়ায় দুনিয়া মাঝাল। এখনো কারণ হলো অধিক নারীগণে বেশিরভাগে যাবে, তারা যাবে জাহান্নামে। এই চারখানা কারণের জন্য মহিলারা জাহান্নামে যাবে। একজন ভালো মহিলাকে খায়রুন নিসা, তিন শ্রেণীর মহিলা ভালো, আর এই তিন শ্রেণীর মহিলারা তারা জান্নাতে যাবে। এক নম্বর হলো ইদা আমারাহা আতাআতুহু, যখন তার স্বামী কোনো জিনিসের কথা অর্ডার করেছেন, হুকুম জারি করে দিয়েছেন,
তৎক্ষণাৎ কোনো মহিলা যদি মেনে নেয়, তৎক্ষণাৎ কোনো মহিলা যদি স্বামীকে আনুগত্য করে ইত্তেবা করে মেনে নেয়, ওইজন মহিলা বিশ্বনবী বলছেন ভালো মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে যাবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াইদা নাজারা ইলাইহা সাররাতুহু, রাস্তা দিয়ে হাঁটছে, কোন ভিন পুরুষ সামনে এসে গেছে যেটা তার আপন ভাই নয়, যেটা তার আপন বেটা নয়, যেটা তার আপন বাবা নয়, যেটা তার আপন চাচা নয়, অর্থাৎ যার উপরে বিবাহ তার জন্য হালাল রয়েছে, এইরকম যদি পুরুষ তার সামনে পড়ে গেছে, তাদের চক্ষু কানাটা নজর কানাটা নিচের দিকে করে দিতে হবে। এই শ্রেণীর মহিলাকে বিশ্বনবী বলেছেন ওই সমস্ত ভালো মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা, এরা জান্নাতে যাবে যাবে যাবে। নাম্বার 3 ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী সফরে রয়েছে, স্বামী বিদেশে গিয়েছে, যেমনি ভাবে নিজের স্ত্রীকে ঘরে রেখে গিয়েছে তেমনি ভাবে স্বামীকে আনুগত্য করে ইত্তেবা করে তেমনি ভাবে থেকে গিয়েছে। নিজের বাপের বাড়িতে যায়নি, নিজের খালার বাড়িতে যায়নি, নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি, নিজের আবরুকে হেফাজত করেছে, নিজের দেহটাকে হেফাজত করেছে। ওই শ্রেণীর মহিলা বিশ্বনবী বলছেন খায়রুন নিসায়ে, পৃথিবীর জমিনের ভিতরে যতগুলি মহিলা রয়েছে ওই সমস্ত মহিলাদের মধ্যে অন্যতম একদম উত্তম চরিত্র কারণেওয়ালি, উত্তম চরিত্র মহিলার মধ্যে একজন ওই শ্রেণীর মহিলা, যেই মহিলা স্বামী না থাকাকালীন নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে হেফাজত করে নিয়েছে। ওই মহিলা বিশ্বনবী বললেন এই মহিলা জান্নাতে চলে যাবে যাবে যাবে। তাহলে মা খালারা, আপনারা বেশি ভাগ জাহান্নামে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, মেরাজে দেখে এসেছেন জাহান্নামে বেশিরভাগ মহিলারা। তো এই কর্ম করার কারণে পর্দা করবে না, বেহার মতো চলাফেরা করবে, তার কণ্ঠস্বর এত উচ্চ স্বরে কথা বলবে, অন্য ভিন পুরুষ তার আওয়াজ শুনবে। তো যা হোক, আমার বিষয় পর্দার বিষয় ছিল না, আমার বিষয় ছিল, মূল লক্ষ্য ছিল কিয়ামত। কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে ভাই, বন্ধু আমার, ভাইয়েরা, মোহতারাম, দোস্ত, বুজুর্গ। কিয়ামতের দিনের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এই পৃথিবী ফানাফিল্লা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লু আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন কিয়ামত হবে গোটা পৃথিবীটা এমন কম্পন মারবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, এতটাই কাঁপানো শুরু হয়ে যাবে, এতটাই কম্পন মারবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, তারাগুলো, নক্ষত্রগুলো, সূর্য, চাঁদ, সূর্য, চন্দ্র সমস্ত কিছু টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। পাহাড়গুলো, বিশাল বড় বড় পাহাড় তোলার মতো তারা হাওয়াতে উড়ে বেড়াবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের মাঠে সমস্ত ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি থাকবেন, তিনি দাসত্ব করবেন, তিনি রাজত্ব করবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে আমার
এই মুলকে আমি কি করব, রাজত্ব করব। আল্লাহ তাবারক তাআলা বলবেন, কোথায় সেই লিডার, কোথায় আছো রাজা মহারাজা, উঠো তোমরা। কিয়ামতের দিনটি শুধু আল্লাহ তাবারক তাআলার কি থাকবে, হুকুম জারি হবে, আর আল্লাহ তাবারক তাআলার রাজত্ব চলবে, কারো রাজত্ব চলবে না। বন্ধু আমার ভাইরা, তোমার আলোচ্য শেষের দিকে নিয়ে যায়, রাত অনেক হয়ে গিয়েছে, তো তাহাজ্জুদের সময়। তো আমি একজন মুসাফির মানুষ, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আমার আগের বক্তা পর্যন্ত আপনারা তেনার আলোচনা পর্যন্ত আপনারা তেনার হাতে দান তুলে দিলেন। শেষের বেলাতে ইনশাল্লাহ আমার হাতে একটু মুসাফা করবেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে বা হোক, ইনশাল্লাহ আমার কাছে মোলাকাত হায়াত বাকি, তো মোলাকাত বাকি, বেঁচে রইলে আসবো কোনোদিন, দিব না কো ফাঁকি। যদি আমার প্রিয়জন হয় বন্ধুগণ, কল করিবেন ফোনে পাইবেন তখন, কল করিবেন ফোনে পাইবেন তখন। তো যাই হোক বন্ধু আমার ভাইরা, শেষ রাত্রিতে এই দান কবুল হয়। আল্লাহর কাছে যাই চাবেন, যে মকসদ নিয়ে, যে বিষয় নিয়ে আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহ সকলের আলোচনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যেনারা এখন বাকি রয়েছেন আমার হাতে দেওয়ার জন্য, এক এক করে উঠে আসবেন, যাবেন না। 50 টাকা, 100 টাকা, যে বা হোক।